সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়। 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো কেন আসামে? বলো আমায়, জবাব দাও। কেন? কে করবে? লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলো নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘন্টা বাজছে। এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। সেই জন্য সারা দেশ জানে, সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছে ইন্ডিয়ার। কেন না? তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ, তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে? মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন? এবার আমি 3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ওদের মতো শয়তান নই। গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে।
দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স, কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত? 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনো দেয়নি কত? 1,74,000 কোটি টাকা এখনো আমাদের দেয়নি। হিন্দুরা ভয় পায় কেন? ক্ষত্রিয়রাও ভয় পায় কেন? তপশিলীরা ভয় পায় কেন? দলিতরা ভয় পায় কেন? মতুয়ারা ভয় পায় কেন? রাজবংশীরা ভয় পায় কেন? তার কারণ তোমার মতো দাঙ্গাবাজ, তোমার মতো ধান্দাবাজ, তোমার মতো, তোমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে? এত তো টাইম হয় না। অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন। ইন্ডিয়া যেখানে 8, আমরা সেখানে 11। আমরা সবচেয়ে নাম্বার 1-এ আছি, এটা মাথায় রাখবেন। মোদি, তুমি আমাদের সব বন্ধ করেছো, আমাদের অত্যাচার করেছো, লাঞ্ছনা করেছো, বঞ্চনা করেছো, টাকা বন্ধ করে দিয়েছো, গরিব মানুষদের টাকা দাওনি। তা সত্ত্বেও দেখে রাখবে, বাংলায় আমি এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। কি খেলা হবে তো? কি মা বোনেরা, খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে ভাই বোনেরা। ছাত্র যৌবন খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, লক্ষ্মীর ভান্ডার খেলা হবে, কন্যাশ্রী খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, সংখ্যালঘু খেলা হবে, তপশিলি খেলা হবে, দলিতরা খেলা হবে। আর বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। একটা কথা বলে দিন কানে কানে, अली गली में शोर है बीजेपी चोर है, अली गली में शोर है बीजेपी चोर है, पूरा देश में शोर है बीजेपी चोर है। আর মনে রাখবেন, একটা করে ভোট আসছে আর বিজেপি কাঁদছে। একটা করে ভোট আসছে, বেচারা ভাবছে, রেগে রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে বলুন তো? রাগ তো হবেই। তার কারণ মিথ্যে কথা বলতে বলতে এই যে রাজনীতিতে নেমেছে, যে অসত্য মিথ্যে কথা বলার কুৎসার রাজনীতিতে আমি জীবনে দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এই রকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত, আমি কেন, সারা পৃথিবীর মানুষ দেখেনি। তাই বলে যায়, শুনে রাখুন, খেলা হবে এবং সারা বাংলা জবাব দেবে, দিল্লিও জবাব দেবে, পাঞ্জাবও দেবে, ইউপিও দেবে, বিহারও দেবে, দক্ষিণ ভারতও দেবে, উত্তর ভারতও দেবে, মধ্যপ্রদেশও দেবে, রাজস্থানও দেবে। আর মোদি বাবু এখন থেকে ছাদা টাদা বাঁধুন। তার কারণ আপনি চলে গেলে যে অন্যায়গুলো আপনি করেছেন, সে খাতাগুলো যদি জনগণ খুলতে শুরু করে, তাহলে আপনার क्या হবে, কি হোগা, क्या होगा। আমি এখানে বিশ্বাস করি, खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा की कर बुलंद इतना, खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा क्या है, हमारी इच्छा क्या है। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। मने रखबेन, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। और मोहब्बत जोड़ा फूल से होता है, तृणमूल से होता है, भाजपा से नहीं, कांग्रेस से नहीं, सीपीएम से नहीं। इसी के लिए वोट अगर देना है तो जो मिनिस्टर थे,
मिनिस्टर भी है, लेकिन मिनिस्ट्री छोड़ के भी और दिल्ली में आवाज़ सुनने के लिए जाने के लिए तैयार है। पार्थों को आप वोट दीजिए, सुबह सुबह वोट दीजिए, सकाल सकाल वोट दिन, जोड़ा फुले भोट दिन, बोताम टिपे भोट दिन। और प्लिज दया करे कोनो गुंडाके आर भोट देवें ना, इलेक्शनेर परे आर दांगा करते देवें ना। आपनादेर काछे हाथ जोड़ करे अनुरोध थाकबे। जय हिंद, वंदे मातरम, खुदा हाफेज, इंशाल्लाह, जोहार, जय बांगला, जय बांगला, जय बांगला, जय बांगला, जय बांगला, जय बांगला। ভোটটা দেবেন তো মা ভাই বোনেরা? আচ্ছা, আবার 3 মিনিট অপেক্ষা করুন, ইন্দ্রনীল সেন এসছে আমার সাথে। সুতরাং ইন্দ্রনীল সেন একটা গান গাইবে, আর আপনাদের লোকাল সংস্কৃতিকে আমরা যেখানেই যাই